বক্স অফিস সাকসেসের কথা বলছো, ঠিক আছে চলো। জিদ্দা এমন একটা পার্সন যে এই লড়াইটা লড়ে গেছিল। আজকে এটা আমি বলতে পারি যে একমাত্র জিদ্দা যিনি সুপারস্টার নন, মেগাস্টার। ইয়েস, দিল সে উনি মেগাস্টার। উনি অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি গ্রোয়িংয়ের ক্ষেত্রে মেগাস্টার। আজকে এই যে বিশ্বাস যে বাংলা ইন্ডাস্ট্রি ফ্যামিলি ড্রামা দিয়ে আরও বড় হবে, প্রচুর দর্শক আসবে, এই যে বক্তব্য, এই যে বড় করে আসা মানুষের মাথায়, এবং এই যে অ্যালিগেশন লাগিয়ে দেওয়া যে জিদ্দা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি, তাই একটাই কথা বলবো যে এই মানুষটা ভাগ্যিস সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। তাই বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অনেক মানুষ জিদ্দার নামে গুণগান করেন, তাকে আশীর্বাদ করেন এবং তার জন্যে খেয়ে পড়ে বেঁচে আছেন। ভাগ্যিস জিদ্দার সময়ের সাথে তাল মিলিয়ে চলেননি, তাই জন্যেই বাংলার ডান্সার্সরা বেঁচে গেছেন, বাংলার অ্যাকশন ডিরেক্টরসরা বেঁচে গেছেন। অনেকেই বলবে যে স্টান্ট সিলভা বা রবি বর্মা তো অ্যাকশন করেন, তাহলে বাংলার অ্যাকশন ডিরেক্টররা আর কী করেন? বন্ধুরা বলে রাখি, চেঙ্গিজ বা রাবণ বা যে কোনো ছবিতেই ছোট ছোট পোর্শনে বাংলার অ্যাকশন ডিরেক্টররাও কাজ করেন, সেটা অ্যাসিস্ট্যান্ট অ্যাকশন ডিরেক্টর হিসেবে হলেও কাজ করেন। এবং ব্যাক ডান্সার্স, ফাইটার্স, তারপরে বডি ডাবল, এরা বেঁচে গিয়েছে, ভাগ্যিস বেঁচে গিয়েছে। বেঁচে গিয়েছে বাংলা কমার্শিয়াল ছবির রাইটার, বাংলা কমার্শিয়াল ছবির ডিরেক্টর, বাংলা কমার্শিয়াল ছবির পুরো ছবির ইউনিটটা। ভাগ্যিস জিদ্দা নিজেকে চেঞ্জ করে ফেলেননি। আজকে তুমি চিন্তা করে দেখো, আমাদের বাংলা সিনেমা যেভাবে শ্যুট হয়, সেই শ্যুট হওয়ার প্যাটার্নটা বাংলা সিরিয়ালের মতনই কিন্তু কম বেশি হয়ে গিয়েছে। আমরা ঘরের ভিতরেই শ্যুট করি এবং মোর অফ আ সিরিয়াল কাস্ট অ্যান্ড ক্রিউ তারাই কিন্তু মূলত কাজ করে থাকেন। আমি তাদেরকে ছোট করছি না, তাদেরকেও অবশ্যই, তাদেরও ক্রাফট আছে, তাদেরও স্কিল আছে, তাদেরও কাজ করার এ আছে, কিন্তু বাংলা কমার্শিয়াল সিনেমা বা বাংলা সিনেমার যে যারা কর্মরত মানুষজনেরা রয়েছেন, বা বড় বাজেটের ছবি তৈরি হলে যেগুলো জিনিসপত্রগুলো দরকার, সেই এমপ্লয়মেন্ট ভাগ্যিস জিদ্দা করে দিয়েছিলেন। তাহলে তুমি তাকে কি বলবে যে তিনি নাকি বক্স অফিসে অতটাও সফল নন? তুমি সেইটা বলবে, নাকি তুমি তাকে সেই একমাত্র মেগাস্টারটা বলবে? এই যে আজকে দেবদাকে বলা হচ্ছে যে দেবদা একমাত্র বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার, এটাতে যে কারুর প্রবলেম আছে, আমারও আছে। আমি নিজে ডাই হার্টের দেবদার ফ্যান হয়ে বলছি। এর সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস মানে বক্তব্যকে ছুঁড়তে হবে। আমি ডাই হার্টের দেবদার ফ্যান হয়ে বলছি, ওয়ান অ্যান্ড ওনলি দ্য জিৎ, দ্য নেম, দ্য এরা, দ্য টলিউড কিং, কিং অফ টলিউড, তিনিই কিন্তু একমাত্র যিনি রাবণের মতন ছবি, চেঙ্গিজের মতন ছবি বিশ্বাস করে করে গিয়েছেন। তুমি রাবণের 2022 আর একটা রাবণের মতন ছবি দেখাও তো, যেটা কমার্শিয়াল ছবি, পট বয়লার ছবি, পাবে না, খুঁজেই তো পাবে না। তুমি চেঙ্গিজের মতন আর একটা ছবি দেখাও তো, যেটা প্যান ইন্ডিয়াতে ওই লেভেলে সাকসেসফুল করে দেখিয়েছে, প্যান ইন্ডিয়াতে আমার বাংলা ভাষাকে নিয়ে গিয়েছে, নেই, একটাও খুঁজে পাবে না। তাহলে এই মানুষটা ওয়ান অ্যান্ড ওনলি, আজকে মির্জা তৈরি হচ্ছে, খাদান তৈরি হচ্ছে, কোথাও গিয়ে যদি এই মানুষটা না একা লড়ে যেত, তাহলে এ ধরনের ছবি হওয়াটাই তো বন্ধ হয়ে যেত। এ ধরনের ছবির যে পুরো গ্যাপটা, সেটাই বন্ধ হয়ে যেত, ধসে যেত। সারা জীবন আমরা শুধু এটাই বলতাম যে এখানে জওয়ান চলে, এখানে অ্যানিমেল চলে, এখানে পাঠান চলে, এখানে গদার 2 চলে, বাট আমরা বানাতে পারি না, এটাই আমরা বলে যেতাম। কিন্তু জিদ্দা বানাতে পারুক আর না পারুক, প্র্যাকটিসটা রয়ে গেছে। উনি বানাচ্ছেন বলে আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষের প্র্যাকটিসটা রয়ে গেছে। তাই উনি ওয়ান অ্যান্ড ওনলি দ্য পার্সন, যে এই মানুষগুলো মানে আজকে জিদ্দা যে এ ধরনের ছবি করেন বলে কত মানুষ যে ওনাকে পছন্দ করেন, ভালোবাসেন। আরও একটা জিনিস বলছি তোমাদেরকে, সুষমা সিনেমা হল, ইয়েস, সুষমা সিনেমা হল শেওড়াফুলি, আমরা ইন্টারভিউ নিয়েছিলাম। যারা ডাই হার্টের জিদ্দার ফ্যান তাদের প্রত্যেকের মনে আছে কিনা জানি না, সেখানকার একজন কর্ণধার, একজন লাইটম্যান, তিনি জিদ্দাকে কতটা রেসপেক্ট করেন, তিনি বলেন এই কথাটা যে জিদ্দার ছবি তার ওখানে কি চলে, এই সিঙ্গল স্ক্রিনগুলো ভাগ্যিস বেঁচে আছে। ভাগ্যিস জিদ্দা একটা ফ্যামিলি ড্রামা বানায়নি, ভাগ্যিস জিদ্দা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। তাই কারণেই আজকে এই মানুষটার জন্যে ওই পাঁশকুড়া বলো, ওই সাইট, ওই যে দিনহাটা, এই যে জায়গাগুলো, এই সমস্ত জায়গায় সিনেমা হলগুলো বছরের পর বছর বেঁচে আছে। কেন বলছি? আজকে তোমরা বলতেই পারো জিদ্দার জন্য একার বেঁচে আছে। বন্ধুরা,
বিশ্বাস করবে না, শিলিগুড়িতে নিউ সিনেমা শিলিগুড়ি বলে একটা হল আছে, যাদের ফেসবুক পেজও আছে, তারা রেগুলার বেসে জিদ্দার পুরনো ছবি, সেটা বাজির মতন তোমাদের কাছে তো তস্য থার্ড ক্লাস সিনেমা, তস্য খাজা সিনেমা, বাট সেই সিনেমাটা তারা রেগুলার বেসে চালায়, রিলিজ করে। ওয়াই? তাদের কাছে তো বাদামি হায়নার কবলেও চালানোর জন্য ছিল, তাদের কাছে তো এই ফ্যামিলি ড্রামা, এত বড় বড় সাকসেসফুল ছবি, উইন্ডোজ হোক, বেঙ্গল টকিজ হোক, বা যে কোনো ছবি, তারা সেগুলোকে তো চালিয়ে যেতে পারতেন। ওয়াই চালান না? ভাগ্যিস জিদ্দা সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেনি। এই কথাগুলো কোথাও গিয়ে মেনে রাখবে। আমি সত্যিই মনে করি যে ইয়েস, মেগা স্টারের মতন কাজ করেছেন তো উনি, টলিউড কিংয়ের মতন কাজ করেছেন তো উনি, সত্যি বাঁচিয়ে দিয়ে গেছেন বাংলা টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে, বাঁচিয়ে রেখে দিয়েছিলেন টলিউড বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে একার হাতে। ইয়েস, ওই যে বলা হচ্ছে না একমাত্র সুপারস্টার, সেই একমাত্র জিদ্দা যে একটা কমার্শিয়াল ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছিল বাংলা ইন্ডাস্ট্রিতে, একমাত্র। যে কারণে, যে ভরসা থেকে আজকে সেন্টিমেন্টাল, পারিয়া, মির্জা, খাদান এত ছবি হচ্ছে। এই ভরসাটাই কোথাও গিয়ে আসতো না যদি চেঙ্গিজ সাকসেসফুল না হতো। ইয়েস, অনেকেই ভাবতে পারে যে এতদিন কেন হলো না তাহলে। আমার কাছে কথা হচ্ছে, এই ছবিগুলো এতদিন কেন এলো না তাহলে? সেই সময় তো আসতে পারতো, রাবণের সময় তো আসতে পারতো, আসেনি। কিন্তু সাহসটা ওই একটা লোক, লড়ে গেছে ওই একটা লোক, সবার এগেনস্টে ওই একটা লোক। আই স্যালুট টু জিদ্দা। গুরু, তুমি ঠিক করেছো, বস তুমি ঠিক করেছো, ভাগ্যিস তুমি সময়ের সাথে চলতে পারো নি, এক্স্যাক্টলি ঠিক কাজ করেছো, তুমি চলে যাও গুরু। এইভাবেই এক মধ্যেতিয়ম হয়ে অ্যাকশন ছবি, পট বয়লার মেন স্ট্রিম ছবি, কমার্শিয়াল ছবি বানিয়ে যাও। সত্যি কোথাও গিয়ে আজকে ইন্ডাস্ট্রিকে এইভাবে তুমি বাঁচিয়ে যাও। আমার মনে হয় যে ভগবান সহায় এবং ইন্ডাস্ট্রির মানুষজন, তারা তোমাকে যে আশীর্বাদ করে, তোমার কোনো দিন অবনতি হবে না দাদা, তুমি ভালো থাকবে, এটা আমার বিশ্বাস। এবং অনেকেই তো বলতে পারে কমার্শিয়াল ছবি করে কি হবে। কমার্শিয়াল ছবি কোনো কিছুকেই গ্রো করে না। বলে রাখি, এই ইউটিউবারগুলো, প্রত্যেকটা ইউটিউবার, প্রত্যেকটা পার্সন কমার্শিয়াল ছবি থেকে সবথেকে বেশি লগ্নি করে, সবথেকে বেশি আয় করে। আজকে এটা ভিতরকার কথা বলছি, আমরা নিজেরা কেন এত চিৎকার করি কমার্শিয়াল ছবি করে, কারণ এই ইন্ডাস্ট্রিটার সাথে আমরাও কানেক্টেড, আমরাও চাই কমার্শিয়াল ছবি হোক, কারণ এই ছবিটাই সবথেকে বেশি টাকা আনতে পারে যে কোনো মানুষজনেদের জন্য। সেটা টেকনিশিয়ানস হোক, ইচ অ্যান্ড এভরি টেকনিশিয়ানস হোক, সেটি ইচ অ্যান্ড এভরি ইউটিউবার্স হোক, সোশ্যাল মিডিয়াতে ব্লাস্ট ঘটানো হোক, বা এই যে একটা ক্রেজ তৈরি করা হোক এবং ওয়াইডার অডিয়েন্স হোক। সেটার জ্বলন্ত উদাহরণ হিন্দি ছবিগুলো, যেগুলো আমাদের এখান থেকে ব্যাপক বিজনেস করে গেছে, তার 10% কালেকশনও বাংলা ছবিগুলো করতে পারে না। ইয়েস, তো যাই হোক, কমার্শিয়াল ছবি হওয়াটা খুব জরুরি। আর এই কথাটা আমরা বারবারই বলে এসেছি, কিন্তু জিদ্দা বলেননি, জিদ্দা নিজে করে গেছেন শুধু। তো ভাগ্যিস জিদ্দা সময়ের সাথে তাল মিলিয়ে নিজেকে পাল্টে নেননি, তাহলে হয়তো বলতাম আমরা যে বাংলা ইন্ডাস্ট্রি বানাতে পারে না কমার্শিয়াল সিনেমা। আগে বানাতো কারণ তারা রিমেক করতো, আর আজকের দিনে দাঁড়িয়ে তারা কমার্শিয়াল সিনেমা বলে কিছু বানাতেই পারে না, এটাই বলতে হতো যদি জিদ্দা না থাকতো। ভাগ্যিস ভগবান অশেষ কৃপা করেছেন যে আমাদের একজন মেগা স্টারকে দিয়েছেন জিদ্দা। আর দু হাত ভরে এই প্রত্যেকটা মানুষ যারা জিদ্দার সঙ্গে কাজ করেন, তারা দু হাত ভরে জিদ্দাকে আশীর্বাদ করে। ইয়েস, এই মানুষটাকে আশীর্বাদ করে এতগুলো এমপ্লয়মেন্টের জন্যে, এতগুলো ইয়ের জন্যে। তাই আমি বিশ্বাস করি জিদ্দা মনে প্রাণে কোনো দিন খারাপ থাকতে পারেন না, কোনো দিন খারাপ হতে পারে না জিদ্দার। যে কারণে আজকে এই ভিডিও, এবং আমি নিজে একজন কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করা একটা মানুষ, এবং গোটা বিশ্ব হয়তো কমার্শিয়াল ছবিতে বিশ্বাস করে। তুমি যখন আজকে গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার এই ছবিটা দেখবে, এই ছবিটা দেখেও তুমি বুঝতে পারবে ইট ইজ আ কমার্শিয়াল ফিল্ম, আর সেটাই সবথেকে হায়েস্ট কালেকশন করে হলিউডের ক্ষেত্রেও। আজকে বলিউডের ক্ষেত্রেও তুমি এটাই দেখতে পাবে যে জওয়ান, আজকে তুমি সাউথের ক্ষেত্রেও তুমি এটাই দেখতে পাবে যে একটা কমার্শিয়াল ছবি, সেটা পুষ্পা হোক, কেজিএফ হোক, আর আজকে বাংলা বলো, যে কোনো ইন্ডাস্ট্রি বলো, সব ইন্ডাস্ট্রিতে তুমি সেটাই দেখতে পাবে। বাংলাতে তৈরি তো হয় না ভালো কমার্শিয়াল সিনেমা, অডিয়েন্সটাই তো আনট্যাপড হয়ে গেছে। যাই হোক, জিদ্দা চেষ্টা করে যাচ্ছেন, আর চেষ্টা করার দরুন কাকে তুমি বড় মেগাস্টার বলবে? যে মানুষটা প্রত্যেকটা টেকনিশিয়ান, প্রত্যেকটা এই যে যারা কাজ পায় না তাদেরকে ধরে ধরে টেনে এনে কাজ দিচ্ছে,
তাদেরকে তুমি বলবে, তাকে তুমি মেগাস্টার বলবে, নাকি একই ফর্মুলার বেসড কাজ করে যাচ্ছে তাকে তুমি আরও বড় করে দেখাবে? এটা তোমার ডিসিশন, তোমার চয়েস। বাট আমি এইটুকুই বলবো যে আজকে জিদ্দা করে গেছিলো বলে আজকে গোটা ইন্ডাস্ট্রিটা অ্যাটলিস্ট একটা মির্জা বানাতে পারছে, একটা সেন্টিমেন্টাল বানাতে পারছে, বা একটা এরম ধরনের পট বয়লার ছবি বানাতে পারছে। পরিষ্কার সাদা বাংলা কথা, হতো না, এই সাহস আসতো না যদি রাবণ চেঙ্গিজ এক নাগাড়ে এই লোকটা একা লড়ে যেত না লড়ে যেত। যাই হোক জিদ্দা, বিগ লাভ, তুমি এরকমই থেকো, তুমি কোনোভাবে চেঞ্জ হও না, কোনোভাবে পাল্টে যেও না, তোমার সময়ের সাথে চলার দরকার নেই। তুমি যে সময়টা নিয়ে চলছো সেই সময়টা একদিন গোটা দুনিয়া চলবে, গোটা বাংলা চলবে, দুনিয়া তো চলেই, গোটা বাংলা চলবে। স্যালুট টু জিদ্দা। তো এই ছিল এখনকার মতো ভিডিও, তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।